ঠাকুর, মা, স্বামীজিকে আমার প্রণাম। আর কে এম রিমি ইউটিউব চ্যানেল এবং আর কে এম রিমি ফেসবুকে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানাই। আজ শুভ শনিবার। আজ আমরা আবার নিয়ে চলে এসেছি আমাদের কল্যাণ মহারাজকে। আজকে আমরা পাঠ করব আমার মৃতদেহ ভীতির অন্তিম সংস্কার। এইটি আজকে আমরা পাঠ করব। স্বামী কল্যাণানন্দজি নানাভাবে আমাকে অনুপ্রেরণা যোগাতেন। এক রাত্রে আমার হাসপাতালে কাজ করার পালা ছিল। সেই সময় একটি রোগীকে দেখার জন্য কল্যাণ মহারাজ মৃদুপদে সেখানে প্রবেশ করলেন। স্বভাবতই তিনি তখন ওয়ার্ডগুলি ঘুরে দেখতে লাগলেন। আমি তার সঙ্গে রইলাম। অবশেষে আমরা শবাগারে এসে পৌঁছালাম। আমার মৃতদেহ সম্বন্ধে একটা তীব্র ভীতি ছিল। ছেলেবেলায় আমাদের মৃতদেহের কাছে যেতে দেওয়া হতো না। বড় হওয়ার পরও এমন পরিস্থিতি কখনো হয়নি যাতে আমাকে কোনো মৃতদেহের কাছে যেতে হয়। ব্যাপারটা আমার কাছে নরক যন্ত্রণারও অধিক ছিল। যখনই সেবাশ্রম থেকে সব বহন করে নিয়ে যাওয়ার দরকার হতো, অন্যেরা সে কাজ করে দিত। কেন জানি না, আমাকে সেই কাজে কেউ ডাকতো না। কাজেই কনখলে আসার পর থেকে আমি কখনো শবাগারে যাইনি। এ কয় মাস সেটিকে এড়িয়েই চলেছি। সেদিন রাত্রে কিন্তু কল্যাণ মহারাজ ধীরে ধীরে শবাগার অভিমুখে যেতে যেতে একটি বিশেষ রোগীর বিষয়ে জিজ্ঞাসা করলেন। আমি বললাম যে রোগীটি মারা গেছে এবং তার মৃতদেহ ওই ঘরে রাখা আছে। যেহেতু মহারাজ এগিয়ে চললেন, আমি পিছিয়ে আসতে পারলাম না। তিনি শবাগারের দরজা খুলে সুইচ টিপে আলো জ্বাললেন ও ভিতরে প্রবেশ করলেন। আমিও তাকে অনুসরণ করলাম। যতক্ষণ তার সঙ্গে আছি আমার আর ভয় কি। আমারও সাহস তখন তারই মতো। তিনি মৃতদেহটির কাছে গিয়ে আচ্ছাদনটি মুখের উপর থেকে সরিয়ে দেখলেন। তারপর আমার দিকে ফিরে বললেন, দেখো, লোকে মৃতদেহকে ভয় করে, কিন্তু এই পৃথিবীতে সম্পূর্ণ নিরীহ বস্তু যদি কিছু থাকে তাহলে তা এই মৃতদেহ। আঙুল তুলতে পারে না, কথা বলতে পারে না, তা সত্ত্বেও লোকে কেন যে ভয় করে? অভয় ভয় দর্শন। আমি বললাম, হ্যাঁ মহারাজ, সে কথা সত্যি। একথা শোনার পর তিনি ধীর পদে সরে এসে হাত ধুলেন এবং তারপর বাইরে যাওয়ার উপক্রম করলেন। কাজেই আমাকেই তখন আচ্ছাদনটি শবের মুখের উপর টেনে দিতে হলো। আমি তা করলাম এবং আমার একটুও ভয় করল না। এরপর আমিও হাত ধুয়ে নিলাম এবং আমরা দুজনেই বেরিয়ে এলাম। সত্যি বলতে কি, তারপর থেকে আমার আর কখনো মৃতদেহকে ভয় করেনি। কল্যাণ মহারাজ আমার ভীতির অন্তিম সংস্কার করে ছাড়লেন। পরবর্তীকালে একটা সময় হাসপাতালে বহু কলেরা রোগী আসে। তখন বেশ কিছু মৃতদেহ আমাদেরকেই সরাতে হয়। একবার তো পুরো একটা রাত্রি ওই করতেই কেটে গেল, কিন্তু তখন আমার মৃতদেহ ভীতি সম্পূর্ণ তিরোহিত হয়েছে। লক্ষণীয় যে শবাগারে গিয়ে কল্যাণ মহারাজ সরাসরি আমাকে উদ্দেশ্য করে কিছু বলেননি। শুধু বলেছিলেন, লোকে মৃতদেহকে ভয় করে। তার প্রতিটি কথা আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম। তিনি যা বলেছিলেন তার মনেও তাই ছিল এবং আমিও তা নির্দ্বিধায় মেনে নিয়েছিলাম। এছাড়া ওই ঘটনায় আর কিছুই ছিল না। তিনি আমাকে অপমান করেননি, বলেননি তুই বড় ভীতু মেয়েলি স্বভাবের, এরকম কোনো কিছুই বলেননি। তার শিক্ষাদানের ধারা সবসময় ছিল এই রকম। তার সঙ্গে সঙ্গে থাকলে অনেক অমূল্য শিক্ষা লাভ করা যেত। এমন অনেক কিছু যা সারা জীবনের সম্পদ রূপে আগলে রাখার মতো। ঠিকই তাই, আমরা জীবনে অনেক সময় আমাদের মধ্যে ভয়ভীতি সঞ্চার হয়। আমরা ভয় ভীতি করি। আমরা মৃতদেহ, আমি নিজেই সত্যি বলতে আমি মরাকে ভূত ভয় এই ব্যাপারটা আমার মধ্যে প্রচণ্ড ছিল, ভয় লাগতো। তো দীক্ষা নেওয়ার পরে আমি এই ব্যাপারটা নিয়ে আমার শ্রী গুরুদেব শ্রীমৎ স্বামী সহিতানন্দ মহারাজকে আমি এই বিষয়ে আমি কিছু কথা বলেছিলাম। অনলাইনে বলছি না বিস্তারিত, যাই হোক, বলতে নেই কিছু। তো আমি দুটো কথা আমি আপনাদেরকে শেয়ার করছি যে মানুষ যখন আমরা সত্যিকারে, আমি যেহেতু প্রচণ্ড ভয় পাই, তো ইদানিং এই ভয়টা নেই, একেবারে পাই না তা নয়, তবু অনেক অংশে কেটে গেছে ঠাকুরের নাম নিতে নিতে। এই মানুষ যখন এই নশ্বর দেহটা ছেড়ে চলে যায়, তো সাথে কিন্তু তার কর্মফল যা কিছু আছে নিয়ে যায়। সে কিন্তু নশ্বর দেহের সঙ্গে আর তার কোনো থাকে না। এই যে মাঝে মাঝে আমরা যখন বলি যে আমরা ভয় পাচ্ছি, ভূত দেখছি, মনে হচ্ছে পাশে কেউ দাঁড়িয়ে আছে, এটি কিন্তু আমাদের অবচেতন মন থেকে হয় এবং এটি যে পুরোপুরি মিথ্যে তা নয়।
আত্মার কিছুটা অস্তিত্ব থাকে যতক্ষণ না বলে যে তার 1 বছরে তার যতক্ষণ না কাজ হচ্ছে পিণ্ডদান না হয়, এটা একটা প্রবাদ আছে। কিন্তু যখনই ঠাকুরের কেউ নাম নেয়, ঠাকুরের নামের তো একটা শক্তি আছে, সে হেলায় হোক বা অবহেলায় হোক, তখন কিন্তু কোনো অশুভ শক্তি তার ধারে কাছে আসতে পারে না। এটি কিন্তু আমাকে বলেছিলেন। তো সত্যিকারে আমি সত্যি যখন সেটা অনুভব করলাম, আমি দেখলাম না সত্যিই নেই। তারপরে তো আমরা গেছিলাম কামারপুকুর, ওখান থেকে দর্শন করে আসার পর যে ভয়টা আমাকে একেবারে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেটি সত্যি বলছি আজকে আমার জীবন থেকে চলে গেছে। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, ভয় পাবেন না, ঠাকুরের নাম বারবার স্মরণ করুন, মাকে স্মরণ করুন। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের RKM ইউটিউব চ্যানেলে, ফেসবুকে এই যে ঠাকুর মা স্বামীজির কথা বলে আসছি, কেন? উদ্দেশ্য এটাই, যাতে আমরা প্রত্যেকে ভালো থাকি। শুধু আমি একা নয়, শুধু আপনি একা নন, জগতের সকলের যাতে মঙ্গল প্রার্থনা হয়, এইটি একমাত্র উদ্দেশ্য। এর পরের সপ্তাহে আমরা পাঠ করব করলার সঙ্গে আমার তিক্ত সম্পর্ক। এটি আমরা পরের সপ্তাহে পাঠ করব। আজকের পাঠ এতটাই। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তনকম্পথিত বিগ্রহং বৈশাবতরং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি।